আসসালামু আলাইকুম। আমাদের ডেইলি লেসন গ্রুপের প্রশ্ন পর্যালোচনায় এখন আমাদের যে প্রশ্নটি বলছি, ভিজুয়াল শিডিউল আচরণ নিয়ন্ত্রণে কিভাবে সহায়তা করে। ভিজুয়াল শিডিউল যারা নর্মালি বুঝেন ঠিক আছে, যারা বুঝতে পারছেন না তাদের জন্য একটু বলি। আমরা যে বারবার অনেকভাবে বলেছি ছবিযুক্ত রুটিন, বাচ্চার ছবিযুক্ত রুটিন, এটাকে বলা হচ্ছে ভিজুয়াল শিডিউল। তো এটা কিভাবে আচরণ নিয়ন্ত্রণে সহায়তা করে। ওভার স্টিমুলেশনের কারণে আচরণগত সমস্যা হলে কি করা উচিত, এটা একটি প্রশ্ন। সেন্সরি টয়েস আচরণ নিয়ন্ত্রণে কিভাবে সাহায্য করে। এখন সেন্সরি টয়েসকে আপনি কতটুকু কি আছে এই বিষয়গুলোতে কতটুকু জানেন, এটা নিজেকে পর্যালোচনা করার ব্যাপার, কারণ সেন্সরি টয়েসেরও বিভিন্ন ধরন আছে। আচ্ছা, বিহেভিয়ার ট্র্যাকিং শিট, আমাদের এই আলোচনাটা কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু বিহেভিয়ার ম্যানেজমেন্টের উপর, এটা বলে রাখলাম। বিহেভিয়ার ট্র্যাকিং শিট কিভাবে তৈরি করা হয়, এই প্রশ্নটার উত্তর আমরা আলোচনা করেছি এই পর্বে আমাদের ডেইলি লেসন গ্রুপে। আরেকটা প্রশ্ন বলে যাই, প্রতিদিন একই আচরণে সমস্যা হলে পরিকল্পনা কিভাবে বদলাতে হয়। অর্থাৎ প্রতিদিন যখন একই আচরণের সমস্যা হচ্ছে তখন আপনি একই থেরাপি আর একই কৌশল দিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন আপনাকে অবভিয়াসলি আপনাকে পরিকল্পনা চেঞ্জ করতে হবে, কৌশল চেঞ্জ করতে হবে। এখন কিভাবে চেঞ্জ করবেন, তো এভাবে আমাদের থাকছে, আমরা আরও আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।